ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার প্ল্যাটফর্ম ডাকসু। কিন্তু বছরের পর বছর এই ছাত্র সংসদ নিষ্ক্রিয় থাকায় বারবার উপেক্ষিত শিক্ষার্থীদের স্বার্থ। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার পর গত ডিসেম্বর থেকে ডাকসু নির্বাচন নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। মঙ্গলবার ডাকসু নির্বাচনের টাইমলাইন প্রকাশ করে নানা পদক্ষেপের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে বলা হয় গঠনতন্ত্রের বিভিন্ন ধারা সংশোধন করে তা ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে, আর আচরণবিধি সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। নির্বাচনের অগ্রগতির বিষয়ে আরও বলা হয়, মে মাসের প্রথমার্ধে প্রধান রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সহ নির্বাচন কমিশন গঠন করা হবে, আর মের মাঝামাঝিতে প্রশাসনের সঙ্গে পরামর্শ করে ভোটার তালিকা চূড়ান্ত করবে কমিশন। এই অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা, তবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের। অন্যথায় আগের মতো বিতর্কিত নির্বাচনের আশঙ্কা ছাত্রছাত্রীদের। ডাকসু হতেই হবে, অ্যান্ড সেটা অ্যাকচুয়ালি এই যে এতদিন পর হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি কোশ্চেনেবল। এটা নিয়মিতভাবেই হওয়া উচিত। পুরাতন রাজনৈতিক দল বা নতুন যে রাজনৈতিক দল হলো তাদের প্রভাবমুক্ত একটা প্যানেল আমরা পাবো, হয়তো স্বতন্ত্র মেজরিটি থাকবে, যেখানে স্টুডেন্টদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে, বা যেখানে যে প্যানেলটা হচ্ছে সরকারকে কোয়েশ্চেন করতে পারবে। দেখা যাচ্ছে যে হলে কোনো রকম অসুবিধা করতে পারে অথবা প্রভাব খাটাতে পারে, এতে প্রভাবে অপব্যবহার করতে পারে, এমন কেউ আসুক, এটা আমরা চাই না। মূলত কবে হতে পারে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, এমন প্রশ্নে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে অংশীজনদের সঙ্গে বৈঠকের পর ভোটের তারিখ চূড়ান্ত করা হবে। তারা তো প্রধানতম স্টেক হোল্ডার, তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। তো এই রেঞ্জটা বলার আগে আমরা তাদের সাথে আরেকবার মত বিনিময় করব। পরিবেশ নিশ্চিত করতে ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান কর্তৃপক্ষের। কিন্তু আমরা মনে করছি একচ্ছত্র। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ওনার এই কর্তৃত্বের সিন্ডিকেট